সালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও আমার ক্ষেতের আপডেট দেওয়ার জন্য নিয়ে আসলাম আমার সবজি বাগানে কাতারে। আসলে আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমার সবজি বাগানে প্রচুর পরিমাণ ফসল আসতেছে। আমি লুবিয়া বরকটি বলে আমাদের দেশে না হলেও 15 কেজির উপর তুলছি। আজকে আবারও লাস্ট তুললাম প্রায় 1.5 কেজি। তো আসলে দোয়া করবেন সবাই। আসলে প্রবাস জীবন মানে কষ্ট, জীবন কষ্ট করলে সব কিছু সফল পাবেন। তো এদিকে দেখেন, আজকে আপনাদেরকে আরেকটা চমক দেখাবো। আমি ক্ষেত থেকে তিতা করলা কাটবো। এদিকে বরকটি খাড়ে একদিকে লাগছি, তিতা করলা দেখেন মাশাআল্লাহ আমার ক্ষেতের আজকে সবগুলো কাটবো। আসলে কষ্ট করলে আল্লাহ কষ্টর ফসল আসবে, এটা কিন্তু বাস্তব। আমি নিজে প্রমাণ। দেখেন একদম গোড়ার থেকে পর্যন্ত দোষী অনেক প্রচুর পরিমাণ সবগুলো আজকে কাটবো মাশাআল্লাহ, অনেকটি। ওইদিকে আরও আছে, ওইদিকের গুলো সবগুলো কাটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখেন মাশাআল্লাহ শুভ দেখছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এদিকে বরকটি এদিকে আরো থাকি গেছে, এগুলো তুলতে হবে। 7 8 9, তারপর 10, এদিকে অনেকটি। তো আজকে মাশাআল্লাহ সবগুলা আমি আপনাদেরকে কাটে দেখাবো। আরেকটা আপনাদের খুশির সংবাদ আছে আমার, এদিকে মিষ্টি কুমড়ার ফুল করা আসতেছে। আমি যে লাউগুলো নিয়ে টেনশন করছি, মাশাআল্লাহ লাউর করা আসছে। সবগুলো আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। কতগুলো কাকরোল তিতা করলা কাটতেছি। তো বিসমিল্লাহ, দোয়া করবেন। এখন কাটার দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাশাআল্লাহ যাত্রাটা আমি কিন্তু শুরু করে দিলাম একটা। আমি ফুল ভিডিওগুলো কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমি একলা তো একটু ভিডিও বানাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। দেখেন কতগুলো কাটছি। তো এখন আমি আরো কাটবো। আবার সবাই বলবেন যে আমি দোকান থেকে কিনে আনি। এদিকে সবাই বলবেন যে আমি দোকান থেকে কিনে আনি এখানে ভিডিও করতেছি। তো সেই জন্য আমি ছোট ভাই আমিনকে ডাকে আনছি ভিডিও বানানোর জন্য। আমিন ভিডিও করবো, এখন আমি কাটবো। মাশাআল্লাহ দেখো কতগুলো কাটছি। আরো আছে করলা, হ্যাঁ তিতে করলা মাশাআল্লাহ। আরো অনেকটা ধরো, তুমি ধরো, আমি কাটি। তো আসলে আমিনকে ডাকার উদ্দেশ্য হলো যে দেখা যায়নি। হ্যাঁ দেখা যায়। তো এগুলো কি করতেছেন ভাই? এগুলো আমার ক্ষেত থেকে কাকরোল তিতা করলা মাশাআল্লাহ। আসলে কষ্ট করলে আল্লাহ একদিন সফল দেয়। এটা কষ্ট করলে কষ্টর ফল আপনি। তুমি তো রুদে গামি গেছো। আসলে অনেক, এখনো কিন্তু অনেক গরম করতেছে। ধরে এটা রাখো, আরেকটা গাড়ি। সব আল্লাহর রহমত। আমার ক্ষেতে অনেক পরিমাণ ফসল আছে। মাশাআল্লাহ বাজার নিবানি, বাজারে ইনশাআল্লাহ আজকে আমি আসলে ওইদিকে যাইতে হবে। তো আসলে আমি ভিডিওতে বলে এগুলো বিক্রি করি না, একটু কাঁচানো আমি বিক্রি করি না। এগুলো আমার এখানে বন্ধু বান্ধব সবাই, ভাইবারা সবাইকে দিই। আমি এগুলো একলা খাই না। কারণ একটা জিনিস, আপনার ক্ষেতে কোনো কিছু ফসল হলে সবার অধিকার আছে খাওয়ার, কারণ সবারই রিজিক আছে। আমি একলা ক্ষেত করবো, আমি একলা খাবো, এটা কখনো ভাববেন না। মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। কোনো কিছু ক্ষেত করলে মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে যখন বরকটিগুলো লুকছি, আমি এমন কোনো লোক না এখানে আমাদের আশেপাশে বাঙালি বলেন, সব বাংলাদেশের বাইদেরকে সবাইকে দিচ্ছি। কেউ বলতে পারবো না আমি দিনে, আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ আমার ক্ষেতে প্রচুর পরিমাণ কি বরকত দান করছেন। এখন ওইদিকে যেতে হবে। এদিকে এগুলো এখনো ছোট, এগুলো আজকে কাটবো না, ওইদিকে যাবো তো হবে। এদিকের গুলা এদিকে আছে, এখন কাটবো ফলে এগুলা। আমিন দাঁড়া, আসলে আমি আবারও বলতেছি, কেউ যদি খাওয়ার জন্য যদি ক্ষেত করেন তাহলে কি সবাইকে দিয়ে আশেপাশের খাওয়ার জন্য যদি ক্ষেত করেন তাহলে মানুষকে দিবেন। মানুষকে দিলে দেখা যায়নি, মানুষকে দিলে আল্লাহ আপনাকে বরকত দান করবেন, ফসল প্রচুর পরিমাণ আসবে। কারণ এখানে আমি সবাইকে দিছি, সবাই দোয়ায় আল্লাহর রহমতে আমার এই সবজি বাগানে প্রচুর পরিমাণ ফসল আসতেছে। এটা হচ্ছে আল্লাহর রহমত।
আপনাদের দোয়াই ও ভালোবাসাই। হ্যালো সবাই, আমি মোহিন ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, যারা এখান থেকে সবজিগুলা খেয়েছেন নিয়ে, তো বিশেষ করে মোহিন ভাইয়ের আইডিটা সবাই দয়া করে একটু লাইক কমেন্ট করবেন। অনেক অনেক আজকে আরেকজনকে দাওয়াত করছি নিয়ে যাওয়ার জন্য, এক ভাই। তো গাইস, এগুলা কাটবো না, কারণ এগুলো এখন একটু কষি, তো সেজন্য রাখে দিলাম, অন্য সময় কাটবো, এখন একটু কষি। তো এদিকে আমার ক্ষেতের বরকটির বিচিগুলো আমি ডাইরেক্ট খেতে শুকাইতেছি, কারণ মাশাআল্লাহ অনেক বরকটি পাইছি আমি এই বরকটি ক্ষেত থেকে। তো সেই জন্য এগুলো আমার নিজের ক্ষেতের জিনিস, নিজে খেতে শুকাইনি, আমি বীজগুলো নিব। আর অনেকটি লাগতেছি। এদিকে আরেকটা, তো আরেকটা খুশি সংবাদ বলছিলি, সেটা দেখেন, আমার লাউ ক্ষেতের লাউ বড় হচ্ছে মাশাআল্লাহ। আসলে লাউ ক্ষেত নিয়ে আমি অনেক টেনশন করছি, তো আল্লাহ মনে হয় সফলতা মুখ দেখব মাশাআল্লাহ। দেখেন লাউ 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 মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে একদিন সফলতার মুখ দেখাবে। তো দোয়া করবেন সবাই। আসলে অনেক কষ্ট হয়, এই ক্ষেতগুলো করছি যে অনেক কষ্ট হয়েছে। তো দেখেন আমি কতগুলো তিতে করলা তুলছি, আর এখানে কয় কিলো হবে আপনারা বলেন। আজকে আমার ক্ষেতের কতগুলা, এদিকে বরকটি তুললাম, আবারও আজকে এদিকে আছে ছোট ভাই, আমি একটা ব্যাগ নিয়ে আসা যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, খুদা হাফেজ।